আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছে। প্রিয় মুসলমান ভাইয়ারা, আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন? ইলা ওয়াকাল, এক নাম্বার অনর্থক কথাবার্তা আল্লাহ অপছন্দ করেছেন। দুই নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন। তিন নাম্বার ওয়া কাসরাতাস সুআল, অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। অনর্থক প্রশ্ন আল্লাহ অপছন্দ করেছেন। এই তিনটা বিষয়। এই হলো দুই নাম্বার, অনর্থক কথাবার্তা বর্জন করা। তিন নাম্বার বর্জনীয়, মিথ্যা কথা বর্জন করা। একটু বাংলা বলি আমার সাথে, বলেন মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা। মা, সমস্ত পাপের মা কি? মিথ্যা। সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা ১৯০৩ নম্বর হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা বর্জন করতে পারলো না, সে খানা না খাইলো আর পানি পান না করলো, এগুলাতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। সে যে মিথ্যা বর্জন করতে পারলো না আর খানাও খাইলো না, একদিক দিয়ে সে খানা পিনা থেকে জিহ্বাকে হেফাজত করলো, আরেক দিক দিয়ে সে জিহ্বার মাধ্যমে মিথ্যা কথা বললো। নবীজি বলেন, তার এই না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। তাহলে আমরা মিথ্যা বলবো না। আমাদের দেশে রমজান যত কাছায়, আমাদের দেশের কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যাবাদী হবে। রমজান যত কাছাই যে দেখবেন শুরু হবে, তরমুজ, খেজুর, এই সিন্ডিকেট ভয়ঙ্কর এক বলয়ের মধ্যে পড়ে যায়। তো রমজান মাসে মাশাআল্লাহ সবাই কেনাকাটা করে। জুতার দোকানে গেছেন জুতা কিনতে, ভাই কত? ১৩০০, ১২৫০ দেখতে। আপনি আমার পরিচিত মানুষ, এই জন্য বলছি ১৩০০, অন্যদের কাছে আরো বেশি। ভাই দেন না, আল্লাহর কসম ভাই, কিনা আছে ১২৩০ করে। আচ্ছা ১২৫০ দেন, ২০ টাকা লাভ। সদরঘাট গিয়া খোঁজ নিয়ে দেখা যায় ৪০০ টাকা করে কিনে। আমি বলছি না যে ৪০০ করেই কিনা, যদি ১২৩০ হয় সত্যি সত্যি তো সত্য। আপনি যদি ১২৩০ দিয়ে না কিনে, কম দিয়ে কিনে ১২৩০ বলেন, সত্য হলো না মিথ্যা হলো? মিথ্যা কথা বলা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ৪ নাম্বার, গীবত বর্জন করা। গীবত, এটার ব্যাপারে একটা বাংলা যদি পারি আমরা লিখে রাখবো, ঘরে পকেটেও রাখবো। বলি, গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। হ্যাঁ, বলেন, ঘি ভাত দিয়ে মজলিস শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। আমাদের পার্সোনাল মজলিস গুলা, পার্সোনাল যে মজলিস, এ মনে করেন ৫-৬ জনের, ঘি ভাত দিয়ে শুরু হয়। মানে ঘি ভাত ভালো জিনিস, এটা দিয়ে শুরু হয়। একটু পরে বলে, ভাই ঘিটা করতে জানছেন কমজাত, ওমকে এত খারাপ মানুষ, শুরু হয়ে গেল। ঘি ভাত মানে ঘি কিনছেন কার থেকে? অমুক। ও, সে তো সুবিধার লোক না। তাহলে ঘি ভাত দিয়ে শুরু হলো, শেষ হলো ঘি বদ দিয়ে, মানে ঘি ঘ, আর একটা হলো ঘি গ, একটা ভাত আর একটা বদ। তো ঘি ভাত ভালো জিনিস, এটা যাতে যেতে হয়ে যায় গীবতের মধ্যে। জিব্বার মধ্যে আপনার গীবত দেখবেন, ঘি ভাত এটাও মজার জিনিস, গীবতও মজা। মজার ব্যাপার দুটোটার জন্য জিব্বা মজা, খুব মজা। গীবতে কিন্তু অনেক মজা, আবার ঘি ভাত এটাও মজা, সবই মজা। এই জন্য এক মজা ভালো আর এক মজা খারাপ। তো গীবত এটা আমল ধ্বংসের নীরব ঘাতক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঝগড়া করি কি দিয়ে? আচ্ছা, অনর্থক কথা বলি কি দিয়ে? মিথ্যা বলি কি দিয়ে? গীবত করি কি দিয়ে? তাহলে কি বোঝা গেল? ঝগড়াও জিব্বা দিয়ে, গীবতও জিব্বা দিয়ে, মিথ্যাও জিব্বা দিয়ে, অনর্থক কথাও জিব্বা দিয়ে। তাই আজকে থেকে জিব্বাকে অনর্থক কথা থেকে বাঁচাতে হবে, ঝগড়া থেকে বাঁচাতে হবে। তিরমিজি ২৬১৬ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে, শুধু জিহ্বার অপরাধের কারণে। ভাই আমরা জিহ্বার অপরাধ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস ২৪০৬ নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মুক্তির উপায় কি আপনি আপনার কাছে জানতে চাই। নবী বললেন, মুক্তির উপায় তিনটি। মুক্তির উপায় কয়টি? তিনটি। এক, আমসিক আলাইকা লিসানা, তোমার জিহ্বা তুমি নিয়ন্ত্রণ করবা। ২ নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আচ্ছা, ঘর প্রশস্ত হওয়া দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো কাজ শেষে তাড়াতাড়ি বাসায় আসবেন। আপনি ৬টায় বাসায় আসার কথা, রাত ১০টা-১১টা বাজে স্ত্রী ফোন দেয়, আপনি কোথায়? আপনি বলেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। না, আড্ডা দেওয়া যাবে না। হয়তো কাজে, না হয় বাসায়। বাসায় নাই, কাজে থাকবেন, কাজে নাই, বাসায় থাকবেন। কারণ আপনি স্ত্রীর সামনে, সন্তানের সামনে, মা বাবার সামনে এই গুনাহগুলো করতে পারবেন না যেগুলা বন্ধুদের সাথে আপনি বাহিরে করতে পারবেন না। তাই নবীজি বললেন, ২ নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ১ নাম্বার, তোমার জবান নিয়ন্ত্রণ করবা। ২ নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ৩ নাম্বার, ওয়াক্তি আলা খাতিআতিক, তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা। দেখেন এই তিনটার মধ্যে একটা হলো জিহ্বা নিয়ন্ত্রণ করা। তাহলে ঝগড়া হয় জিহ্বা দিয়ে। হাদিসে আসছে, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এই ঢালকে যদি ছিদ্র করা না হয়,
রোজা নামক ঢাল ছিদ্র হয় বিশেষত দুটি অপরাধের কারণে। একটা হলো মিথ্যা কথা, আর একটা গীবত। আর হাদিস থেকে জানলাম বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় জিহ্বার কারণে। এবার আমার সাথে একটু সবকের মতো বলি, ওলামা হযরতরা না, শুধু আপনারা বলেন তো, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? আর জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যায়? জাহান্নামে যায়। তো এই জন্য আমরা জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করব। আল্লাহ তৌফিক দান করেন।